বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শোর এয়ার টাইমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এবং আজকে যেহেতু গতকালকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ছিল, আজকের প্রশ্নগুলো 99.99%ই এসেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রিলেটেড। প্রথম প্রশ্ন, সানাউল ইসলাম, ভালো খেলে ডর্টমুন্ডের ফাইনালে হারটা আবারও দেখিয়ে দিল যে শুধু ভালো খেললেই হয় না, ভাগ্যটা বড় ফ্যাক্টর, কি বলবেন? এই জায়গায় এই প্রশ্নটা একেবারে শুরুতেই নিয়েছি, এর কারণ হচ্ছে এখানে একটা ভিন্ন রকমের পার্সপেক্টিভ আছে। আমরা সবসময় বলি একটা দল ভালো খেললো আর একটা দল জিতলো, এখানে স্ট্র্যাটেজির একটা বিষয় আছে। একটা দল ম্যান সিটির সাথে যখন রিয়াল মাদ্রিদ খেলেছে, রিয়াল মাদ্রিদ নিশ্চিতভাবেই তাদের স্ট্র্যাটেজি ছিল মানে ডিফেন্ডিংটা ঠিকঠাক রেখে কাউন্টার অ্যাটাকে গিয়ে গোল দেওয়া। এখন ম্যান সিটি পুরো ম্যাচ দাপট দেখিয়ে খেলেছে, এর মানে ম্যান সিটি ভালো খেলেছে তা না। রিয়াল মাদ্রিদের ডিফেন্ডিং লাইনও ভালো করেছে, রিয়াল মাদ্রিদের ডিফেন্ডিং লাইনও ভালো খেলেছে। রিয়াল মাদ্রিদ তাদের স্ট্র্যাটেজির সফল বাস্তবায়ন ঘটাতে সক্ষম হয়েছে, যেটা ম্যান সিটি পায়নি। এর মানে ম্যান সিটি ডমিনেট করলেও ম্যান সিটি যে ভালো খেলেছে আপনি সেই বিষয়টা বলতে পারবেন না। মানে আপনি বল পজিশন বা চান্স ক্রিয়েট বেশি করে যদি গোল করতে না পারেন, গোলের খেলা ফুটবলে রক্ষণও অ্যাটাকের মতো সমান রোল প্লে করে থাকে। তো আমরা সবসময় অ্যাটাকটাকেই গুরুত্ব দেই, ডিফেন্সটাকে দেই না। লাবু তার প্রশ্ন, দুইটা সহজ মিসেই ডর্টমুন্ড হেরে গেল। হ্যাঁ, মানে ওই মোমেন্টে যদি ওই মানে মোমেন্টামটাই ঘুরিয়ে দেওয়া যেত রিয়াল মাদ্রিদের কাছ থেকে, তখন মনে হয় জিনিসটা বেটার হতো। স্পেশালি কারিম আদিয়ামির ওইটা তো একটা বড় মিস হয়েই থাকবে। ফুলক্রুকেটটা যখন পোস্টে লাগলো সেটাও থাকবে। মাতসেন লাস্টে যে ভুল করলেন, যেখান থেকে হচ্ছে সেকেন্ড গোলটা রিয়াল মাদ্রিদ করলো, তবে সবকিছু হয়তো বা হতো না, অবশ্য হতেও পারতো। রিয়াল মাদ্রিদ তো আসলে যদি এক গোলে পিছিয়ে পড়তো খুব বেশি কিছু ম্যাটার করতো না। রিয়াল মাদ্রিদকে কিল করতে হলে আপনাকে দুটা গোল করতে হবে, মানে এবং সেই দুটা গোলের সুযোগও তো ছিল তাদের কাছে। দুটা গোলে যদি বরুসিয়া ডর্টমুন্ড করতো সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ হয়তো চাপে পড়তো। আপনি ফার্স্ট হাফ শেষে যদি 1-0 এগিয়ে থাকতেন, রিয়াল মাদ্রিদ জানে সেকেন্ড হাফে 45 মিনিট আছে, সেই সময়টা তারা কাজে লাগানোর সক্ষমতা তাদের আছে। একটা গোলও যদি তারা দিতে পারে সেক্ষেত্রে ম্যাচ সমতা। এক্সট্রা টাইম গেলে ওখানেও রিয়াল মাদ্রিদ অ্যাডভান্টেজ পাবে, সেটা তাদের বেঞ্চের শক্তির কারণেই হোক না কেন বা ইতিহাস ঐতিহ্যের কারণেই হোক না কেন। মানে ওটা একটা বড় কারণ আসলে হয়ে গেছে। এবং তেজিস তো বলছেনই যে ওই সুযোগগুলো মিস না হলে হয়তো অন্যরকম কিছু হলেও হতে পারতো। শেষ পর্যন্ত সেটার আফসোস এই ফুলক্রুক তিনিও থাকবেন, একই সাথে আসলে কারিম আদিয়ামি তিনিও থাকবেন। ইব্রাহিম শেখ রাজিন তার একই টাইপের একটা প্রশ্ন, যে পোস্টের ভাগ্য নিয়ে পিএসজির সাথে ডর্টমুন্ড জিতে ফাইনালে উঠলো, সেই বার পোস্টেই কালকে গোল আটকে দিল। দ্যাটস ট্রু। আপনি দেখেন পিএসজির সাথে ডর্টমুন্ডের ম্যাচটায় ডর্টমুন্ড দুইটা লেগেই কোনো গোল কনসিড করেনি, বাট পিএসজি তো হিস্ট্রিরে একটা পার্ট, তারা যেই পরিমাণ অ্যাটাক করেছে, ইনফ্যাক্ট দুটা লেগ মিলে মনে হয় 3টা না 4টা শটই আটকে গেল পোস্টে, 4টা এক্স্যাক্টলি। এবং এবার আসলে দৃশ্যপটের পরিবর্তন, তাদেরটা আটকে গেল পোস্টে। এই জায়গায় সবাই মনে করে এত বড় একটা গোল পোস্ট, হ্যাঁ পোস্ট খুব ছোট জায়গায়, পোস্টেই কেন বারবার লাগে? এর কারণ হচ্ছে এত বড় গোল পোস্টার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত বেশিরভাগটাই গোলকিপার কাভার করে থাকেন। ট্রেনিংয়ে আপনি যখন প্র্যাকটিস করবেন ওই পোস্টের কাজ ঘেঁষেই কিন্তু শটগুলো প্র্যাকটিস করা হয়। এই কারণেই পোস্টে লাগার সংখ্যাটা এত বাড়ছে। এবং এই কারণেই মানে সময় যত যাচ্ছে আমরা দেখছি গোলের চেয়ে পোস্টে হিট বেশি হচ্ছে, কারণ বাকি জায়গাটা অনেক বড় গোল পোস্ট হলেও পুরোটা তো গোলকিপারই কাভার করে রাখছেন। তো আপনি ট্রেনিংয়ে যখন প্র্যাকটিস করবেন আপনি কর্নারই সেট করবেন, ওই জায়গায় স্পেসটা তো কমই, ওইখানে পোস্ট একটা বড় ফ্যাক্টর। এবং মানে এটা আসলে ডর্টমুন্ড দুর্ভাগা, মানে আসলে আপনার কোশ্চেনটা নেওয়া হয়েছে এই কারণে যে ওই জিনিসটা মনে করে দেওয়া, যে পোস্ট তাদের ফাইনালে এনেছিল সেই পোস্টে তাদের বাদ করলো ফাইনাল থেকে। মোহাম্মদ তাসনিম মাশরাফি, অ্যানচেলত্তি নাকি গার্দিওলার সাফল্যের বিচারে কাকে এগিয়ে রাখবেন? আপনি যদি সাফল্যের বিচারটা শিরোপা দিয়ে করেন, শিরোপা দিয়ে করলে তো আপনার কার্লো আনচেলত্তিকে এগিয়ে রাখতে হবে। হ্যাঁ, কার্লো আনচেলত্তি সিনিয়র, মানে লম্বা সময় ধরে কোচিং করাচ্ছেন। রাইট নাও ডন কার্লো, এবং এখানে প্রশ্নটাতে আরো একটা মানে ফ্যাক্টর যদি আপনি যোগ করতেন সেক্ষেত্রে হয়তো বেটার হতো, যে সাফল্যের বিচারটা কি যেহেতু গতকালকে রাতে চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়েছে সেটার উপর ভিত্তি করে কিনা। যদি চ্যাম্পিয়ন্স লিগের ভিত্তি করে হয় রাইট নাও নিশ্চিতভাবে ডন কার্লো, এবং ওটাও একটা বড় ফ্যাক্টর যে ডন কার্লোর স্প্যানটা কতটুকু। আবার যদি আপনি লিগ কাউন্ট করেন সেক্ষেত্রে আপনাকে হয়তো পেপ গার্দিওলাকে এগিয়ে রাখতে হবে। আবার পেপ গার্দিওলার অনেক যুক্তি আছে, সেটা নিয়ে একটা শো পুরো করতে হবে, যে সবসময় শক্তিশালী দলকে তিনি সামলেছেন, আবার কত টাকা খরচ করেন, ওগুলো হিসাব করতে গেলে আবার ডিফারেন্ট বল গেম, ডিফারেন্ট সিনারিও। তবে যেহেতু আমরা ধরে নিচ্ছি চ্যাম্পিয়ন্স লিগ মাত্রই শেষ হয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের সাফল্যের বিচারে ডন কার্লো এগিয়ে আছে। সাফওয়ান জুন্নুর তার প্রশ্ন, ম্যান অফ দ্য ম্যাচ কোর্তোয়ার হওয়া উচিত ছিল। কোর্তোয়া ভালো খেলেছেন, কোর্তোয়া গোল আটকেছেন,
মানে ধরেন আপনি ধরলেও 2টা গোল করতো আসলে। আমার কাছে পার্সোনালি মনে হয় একটা বলতে আদিয়ামির সেফটা ফার্স্ট টাইম, সেটাও কিন্তু আদিয়ামি তাকে কাট করে বেরিয়ে গিয়েছিলেন, সেফটা করেছেন কারবাহাল, মানে কোর্তোয়া সেভ করেছেন ব্যাপারটা তা না। এরপরে যেটা প্রথমে ওকে একটু ক্লোজ ডাউন করুন, মানে ভিশনটা একটু এতটা ওপেন থাকতে দেয়নি, সময় মতো মানে একটা সাইডে ঠেলে দিয়েছেন মতো এগিয়ে আসলেন, ওকে সাইডে টেনে দিয়েছেন, সেই সময় একটা হেভি টাচটা হয়ে গিয়েছিল এক্স্যাক্টলি। এবং এরপর তো দানি কারবাহাল যা করলেন, তবে আমার মনে হয় আসলে দানি কারবাহাল ডিজার্ভ করেন এইটা, মানে কোর্তোয়া ভালো খেলেছেন, কোর্তোয়ার এবারে চ্যাম্পিয়ন্স লিগে ফার্স্ট স্টার্ট ছিল, তারপরও কারবাহালকে দিয়ে আসলে ঠিক হয়েছে। একটা সেভ, একটা গোল এবং ম্যাচ উইনিং গোল। ফার্স্ট গোল শেষে সেকেন্ড গোলটা যখন হচ্ছে তখন তো আসলে ম্যাচের পুরো ইয়েটা এনে দিয়েছে। কাউসার হোসেন, এই মাদ্রিদে এমবাপ্পে এসে কি দিবে, কি দিতে পারে? ফ্রিতে আসছেন, এখনো ঘোষণা আসেনি। ওই যে আমরা মূল শোতে আলোচনা করছিলাম যে নাম্বার 9 ছাড়াই এই রিয়াল মাদ্রিদ, প্রপার নাম্বার 9 ছাড়াই এই রিয়াল মাদ্রিদ জিতেছে। কিন্তু দেখেন এমবাপ্পে কি তো মানে ধরুন অনেকটা লেফট সাইড দিয়ে তিনি আসলে ইন করে ভেতরে ঢোকেন। ওই জায়গায় আমার কাছে পার্সোনালি মনে হয় যেহেতু নাম্বার 9 নাই, ভিনিসিয়াস বা এমবাপ্পের যে কোনো একজন নাম্বার 9 পজিশনে চলে যাবেন, বেলিংহাম তার পরিচিত পজিশনে ফিরে আসবেন, মিডফিল্ডে জেনারেট করবেন, এবং ক্রুজ যেহেতু চলে গেছেন তো ওই জায়গায়ও তো আপনাকে বেলিংহামকে কামাভিঙ্গা কালকে বেশ ভালো খেলেছেন, কামাভিঙ্গাকে নিয়ে প্রচুর প্রশ্ন ছিল, কামাভিঙ্গা ম্যান অফ দ্য ম্যাচ কেন দেওয়া হলো না। এই রিয়াল মাদ্রিদকে এখনই আপনার কাছে মনে হচ্ছে তাদেরকে হারানোটা ডিফিকাল্ট, একমাত্র ম্যান সিটির সাথেই হয়তো তাদের আপনি কম্পারিজন করতে পারবেন ইউরোপের বাকি দলগুলো বাদে। এবং সেখানে যখন এমবাপ্পে চলে আসবেন এবং যেভাবে ফ্লোরেন্তিনো পেরেজ গেল 3-4টা বছরে দলটাকে সাজিয়েছেন, প্রতি মৌসুমে একটা করে বিগ সাইনিং এবং বড় বড় নাম, শোমেনি বলুন, বেলিংহাম বলুন বা কামাভিঙ্গা বলুন, প্রতি বছর একজন করে আনছেন, খুব বেশি টাকা খরচ করেছেন তা না, এমবাপ্পের জন্য তিনি ওয়েট করেছেন। এই দলটা নেক্সট 5-7 বছরের জন্য আসলে ফিক্সড, আরো বেশি হতে পারে, কারণ যেই নামগুলো আমরা বললাম সবাই বয়স 20-22 এক্স্যাক্টলি, তার লম্বা সময় আপনার হচ্ছে কি সার্ভিস দিয়ে যাবে, প্রাইম টাইম এখনো আসেই নাই। ভিনিসিয়াস, রড্রিগো, চুয়ামেনি, কামাভিঙ্গা, বেলিংহাম। মোহাম্মদ ইমন, এই ম্যাচের পারফরম্যান্স ব্যালন ডিওর জেতার জন্য ভিনি আর বেলিংহামের মধ্যে কতটা পার্থক্য করে দিল? এখানে কি আপনার কাছে মনে হয় যে ভিনি নিশ্চিতভাবে বেলিংহামকে ছাপিয়ে গেছেন ফাইনালে? অবশ্যই ছাপিয়ে গেছেন। একটা ম্যাচ ধরে সবকিছু হয় না, আবার এই ধরনের সিচুয়েশনে একটা ম্যাচ অনেক কিছু গড়েও দেয়, কারণ বিগ ফাইনালগুলো আসলে কিন্তু পার্থক্য গড়ে দেয়। এবং বিগ ম্যাচে সবসময় আপনার ভিনিসিয়াস জুনিয়র পারফর্ম করে বিগ ম্যাচে, এটাতে কোনো সন্দেহ নাই। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় এটার ফয়সালা হওয়া এখনো বাকি আছে, ইউরো আর কোপার উপর নির্ভর করবে বিষয়টা। ইংল্যান্ড এবং ব্রাজিল তারা আসলে কেমন করে সেটার উপর অনেক কিছুই ডিপেন্ড করবে। ওই দুই দলের হয়ে চান্স থাকতে পারে যদি ফ্রান্স জেতে, হ্যাঁ পারে, লিগ জিতেছে বা জিতেছে, তবে এই তিনজনের বাইরে যাওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ, সেটা আমরা গতবারও যখন হচ্ছে গিয়ে বলেছিলাম, তারপরে তো একটা ঘটনা ঘটে গিয়েছিল। আচ্ছা, ফখরুল ইসলাম তার প্রশ্ন, কারবাহাল বিগ ম্যাচে পারফর্ম করে তারপরও আন্ডাররেটেড, মানে কারবাহাল, নাচো, ভাস্কেজ সবাই আন্ডাররেটেড, তবে সবাই রিয়াল মাদ্রিদের বিপদের সময় যেভাবে লড়াই করে দলটাকে যে তারা ওন করে সেটা অন্য সবার চেয়ে ভালো তারা দেখিয়ে দেয়। দেখেন কারবাহালের তো হাইট তো একটু শর্ট, উনি গোলটা কখন করলেন? সেট পিসে করলেন, যেখানে হচ্ছে গিয়ে তার থেকে হাইটে বড় ফুটবলাররা ওই জায়গাটা আপনার তাকে কাভার আপ করছিল। ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডটাকে তিনি জাজ করেছিলেন, কোন মোমেন্টে লাস্টটা দিয়ে আমি কোন জায়গায় গ্ল্যান্সিং হেডারটা আমি করতে পারবো। এবং কারভাল নাকি আপনার রিয়াল মাদ্রিদের ট্রেনিং এর সময় মানে নিচ থেকে প্রচুর সেট পিসের পার্ট, ভিনি জুনিয়র গোলটার আগে নাচো আরেকটা আউটস্ট্যান্ডিং হেডার করেছিলেন, ঘাড়ে লেগেছিল, সেটাও একটা আউটস্ট্যান্ডিং সেভ ছিল। তো এই দুজন এবং সাথে ভাস্কেজের কথা আমি বলবো, এরা সবসময় আসলে ডিফারেন্স মেক করে। রিয়াল মাদ্রিদ যখন বিপদে থাকে তখনই তাদের আসল ক্যারেক্টারিস্টিক্সটা হয়তো বেরিয়ে আসে। এবং একটা জিনিস দেখেন, হয়তো যদি হচ্ছে আলাবা, এডার মিলিতাও তারা যদি আসলে পুরো সিজনেই তারা যদি ফিট থাকতো, নাচো এই সিজন যতগুলো ম্যাচ সামলেছেন হয়তো তিনি সামলাতেন না। কিন্তু আপনি যদি হিসাব করেন প্রায় এক যুগ নাচো কিন্তু রিয়াল মাদ্রিদেই আছেন, 6টা শিরোপা, মানে রিয়াল মাদ্রিদ আসলে ওই সিনিয়রদের না প্রপারলি সম্মানটা দেয়। যে হয়তো আবার অনেকে হয়তো বলতে পারেন ইকার ক্যাসিয়াসের কথা হতে পারে, কিন্তু সেই জিনিসটা আসলে অনেক বেশি যে কারোর বয়স হয়ে গেলে যে তাকে হচ্ছে সরিয়ে দাও, জিনিসটা আসলে এমন হয়তো না, কারণ এই ধরনের অনেক কেস কিন্তু আছে। দেখেছি রিয়াল মাদ্রিদ পারফেক্ট টাইমে সেল আউটটা করতে জানে, যেটা অন্যান্য ক্লাবগুলো জানে না। আপনি মেসুত ওজিলের কথা বলুন বা ক্যাসামিরোর কথা বলুন, ভারানের কথা বলুন, প্রপার টাইমে সেল আউট করে ওই জায়গায় ইয়াং নিয়ে তারা হচ্ছে ইয়ে করেছে। হ্যাঁ,
আরেকটা প্রশ্ন আছে, এটা মানে একটা ফানি প্রশ্ন, যে রায়হান সর্দার করেছেন রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ দেওয়ার কোনো উপায় আছে কিনা, তাহলে অন্য দল তো আসলে সুযোগ পাচ্ছে না। এটা অবশ্য আপনি খারাপ বলেন নাই, মানে 18 বার তারা ফাইনালে উঠলো এই কম্পিটিশনের, 15 বারেই তারা টাইটেল জিতেছে এবং শেষ 10 বছরের মধ্যে 6 বার, 2000 সালের পর থেকে 8 বার। তাহলে আপনি হিসাব করেন কেউ ইতিহাসেই জিতে নাই, মানে নেক্সট হচ্ছে এসি মিলান 7 বার, পুরো ইতিহাসে 100 বছরের বেশি ইতিহাস মনে হয় এসি মিলানের, ধরেন আরেকটু এইভাবে বলি, বার্সেলোনা শিরোপা 5টা, নাচো মডরিচ ক্রুস কারভালো ওদের শিরোপা 6টা, এবং বার্সেলোনার ওই স্বর্ণযুগে বার্সেলোনা কয়টা জিতেছে? ট্রু, 2টা না 3টা জানি। মাইনুল ইসলাম খান তার প্রশ্ন, কারভাহালের গোলটা কি 10 বছর আগের করা রামোসকে ট্রিবিউট দেয়া হয়ে গেল কিনা? সেটা করেছিল আসলে মডরিচের অ্যাসিস্ট থেকে রামোস, এবং এবার করলো টনি ক্রুসের অ্যাসিস্ট থেকে দানি কারভাহাল। তবে ওইটা আবার ডিফারেন্ট, ওইখানে দল হারছে, চ্যাম্পিয়ন্স লিগ আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, আতলেতিকো মাদ্রিদের সাথে ফাইনালেরটা, হ্যাঁ, তো ওইটার আবার মাহাত্ম্যটা মনে হয় বেশি, কারণ ওই ম্যাচে দল পিছিয়ে ছিল, ইনজুরি টাইমের খেলা চলছে, 1-0 গোলে দল পিছিয়ে আছে, ওই সময় গোল করা, আর বরুসিয়া ডর্টমুন্ডের সাথে আপনি যখন ফেভারিট হয়ে নেমেছেন তখন দলকে, এবং এই জায়গায় আপনার একটা ফ্যাক্টর আপনার ছিল হচ্ছে যে সেই গোলটার পর, সার্জিও রামোসের সেই গোলটার পর চ্যাম্পিয়ন্স লিগের ধসে গিয়েছিল, ফাইনালে হচ্ছে কি আপনার আর কোনো ডিফেন্ডার গোল করেন নাই। আচ্ছা, এবং দেখেন, আচ্ছা ফাইনালে গোল কেমনে করবেন, শেষ 3টা না 4টা ফাইনালেই তো আপনার হলো 1-0, তাই না? সেখানে হচ্ছে কি আপনার এই গোলটা, হ্যাঁ ওই রামোসের ওই গোলটা, মানে ওটাও রিয়াল মাদ্রিদের কাছে অনেকটা হিস্টোরির পার্ট, আর দানি কারভাহালের এই গোলটার পরও তারও একটা গোল হচ্ছে ভিনিসিয়াস, তবে কারভাহাল আসলে দেখিয়ে দিয়েছেন যে এখনো ওয়ান অফ দ্য বেস্ট রাইট ব্যাক, নিঃসন্দেহে তিনি। প্রশ্ন আছে আপনার কাছে? আমার কাছে লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটা আমি লাস্টে করার জন্য রেখেছি, এটা প্রশ্নটা করেছেন হামিদা বিপা, এবং এই প্রশ্নটা আমি নিজে অনেকবার এটা ভেবেছি, উত্তর পাইনি, আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, একটা জিনিস তো আমরা যখন কোনো কিছু প্রশ্নের উত্তর পাই না তখন নিজের মতো করে একটা জিনিস আমরা হয়তো দাঁড় করিয়ে নিই, সমর্থক হিসেবে ক্লাব আগে নাকি দেশ আগে? মানে যখন আপনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছেন, স্পেনের একজন সমর্থক যিনি বার্সেলোনা ধরেন সাপোর্ট করে না, ভিয়ারিয়াল সাপোর্ট করে বা বার্সেলোনা সাপোর্ট করে, সে ফাইনালে রিয়াল মাদ্রিদ কেন সাপোর্ট করে না? সে ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ড কেন সাপোর্ট করে? নিজ দেশের ক্লাবকে সাপোর্ট না করে কেন অন্য দেশের একটা ক্লাবকে সাপোর্ট করে? এটার কারণ কি মনে করেন? আমাদের দেশে আবার পার্সপেক্টিভটা ভিন্ন। আমরা যখন বসুন্ধরা কিংস বাইরের কাপটা খেলতে যায়, আমার কাছে মনে হয় একজন আবাহনীর সমর্থক বা একজন মোহামেডানের সমর্থকও চান যে বসুন্ধরা কিংস ওই ট্রফিটা জিতুক বা ওই ম্যাচটা জিতুক। একই কথা আবাহনীর ক্ষেত্রেও খাটে, কিন্তু বাইরের দেশে আমরা এটা দেখি না। এটার মূল কারণ কি? বাইরের দেশের হচ্ছে আপনার ওই যে রাইভালরির ইতিহাসটা, ক্লাব কালচারের ওই দৈরতটা হচ্ছে আপনার অনেক স্ট্রং মনে হয় এটা। আর এক হিসেব করলে আসলে আপনি এবং বাইরের দেশে ক্লাব কালচারের পেছনে শহর ভিত্তিক ক্লাব কালচারটাও অনেক বড় একটা বিষয়। তারা শহরটাকে ওন করে, আরেক শহরের সাথে অন্য শহরের যেই বৈরিতা আছে সেটাকে তারা বেশি ওন করে দেশের চাইতেও। এক্স্যাক্টলি, সেটা একটা বড় কারণ। ধন্যবাদ আপনাদের প্রশ্নগুলোর জন্য। এই ছিল বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এট এ টাইম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.